প্রথমে আলু দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, আর দিয়ে দিলাম বোনলেস চিকেন। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর অল্প পরিমাণ নুন, আর এরপরে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পরেই 3খানা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচি করে নেব। আপনারা জাস্ট এইভাবে চিকেন বল বা চিকেনের কাটলেট যাই বলুন না কেন বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে। তারপরেই সেদ্ধ আলুগুলো এখানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে একটি প্যানের মধ্যে দিয়ে দেব তেল, আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। আর আপনারা চিকেনটা ঠিক এরকম ব্লেন্ডারে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। আর দেখুন চিকেনগুলো কেমন খিলা খিলা হয়েছে। আর এখানে দুটো ব্রেডের মধ্যে দিয়ে দিলাম দুধ। এরপরে দিয়ে দেবো হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন মশলা মাস্ট। আর এরপর দিয়ে দেবো কসুরি মেথি। তারপরে দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সেই ব্রেড ভেজানোটাও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দেখবেন এটা পুরো শুকনো হয়ে যাবে। শেষে একটু বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব। কোটিং করার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি, একটু অল্প নুন দিয়ে দিলাম, ভালোভাবে গুলে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড। এরপরে সে আলু আর চিকেনের পুরটাকে যে যেরকম পারবেন সে সেরকমভাবে শেপ দেবেন। আমি এরকমভাবে শেপ দিয়েছি। ডবল কোটিং করে নিচ্ছি। আর আমি এর মধ্যে চিজও দিয়েছিলাম, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চিজটা কীরকমভাবে দিতে হবে। ভিডিও ভালো লাগলে সিটি ভিলেজ রুহি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এইভাবে চিজটা ভেতরে দিয়ে দিতে হবে। তারপরেই মুখটা বন্ধ করে ভালোভাবে গোল গোল করে নিতে হবে। এরপরে ডিমের মধ্যে দিয়ে ব্রেড কামে ভালোভাবে কোটিংটা করে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেছে। আর এটা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে 1 সপ্তাহ থেকে 15 দিন ভালোই থাকে। তারপরে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। আর এটা ভাজাও হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। তারপরে আমি এটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে চাটনিটা বানিয়েছি এটা পুদিনা, ধনেপাতা আর মিয়োনিজ দিয়ে বানানো। আর একটা জিনিস দিয়েছি, এটা দিয়েই বেশি সবথেকে ভালো লাগছিল খেতে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই চিজ বলটা দেখেছেন, দারুণ খেতে। অল্প খরচে জাস্ট একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সবাই খুব নাম করবে।